নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, উনি এমন এমন কথা বলছেন যেগুলোর সঙ্গে বাস্তবের অনেক কিছু মিল নেই। রিসেন্টলি আপনারা জানেন যে কাঁথি সমবায় মানে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে ইলেকশন হয়েছিল, তাতে 108টা সিটের মধ্যে 101টা তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে, 6টা বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে, একটা নির্দল। তো ওখানে সমবায় নির্বাচনে কেউ কোনো প্রতীকে দাঁড়ায় না, কিন্তু বিভিন্ন পার্টি তাদের সমর্থিত প্রার্থীদের দাঁড় করায়। তো সেই হিসাবে বিজেপি ওখানে 6টা সিট পেয়েছে, একটা নির্দল আর 101টা টিএমসি, মানে টিএমসি একচাটিয়া জয়লাভ করেছে। তো ওই ব্যাংকে একসময় চেয়ারম্যান ছিলেন শুভেন্দুবাবু। তো উনি সম্প্রতি এই হারার পরে মহিষাদল, যে পূর্ব মেদিনীপুরের বিধানসভা কেন্দ্র, ওখানে একটি জনসভায় উনি খুবই উত্তেজিতভাবে বিভিন্নভাবে বলছেন যে ওখানে বিজেপি কোনো ক্যান্ডিডেট প্রার্থীই দেয়নি, বিজেপি কোনো লড়েইনি ভোটে। তো তো সেই কারণে বিজেপি হারেওনি। তো উনি এগুলো বলছেন বা বিভিন্ন মানুষকে, ওখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন তিলক চক্রবর্তী, উনাকেও বলেছেন যে 26-এ উনি কিভাবে জিতবেন সেটা উনি দেখবেন, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে উনি বারবার উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা এর আগে দেখেছেন এক জায়গায় জুতো নিয়ে তেড়ে গেছিলেন। পুরুলিয়ায় একটি জনসভায় কিছু মহিলাকে খুবই মানে আপত্তিকর ভাষায় গালিগালাজ করছিলেন, তো ইত্যাদি ইত্যাদি। ওনার বারবার মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই শুভেন্দু অধিকারীকে, যেটা বর্তমানে রাজনীতিবিদরা দেখছেন যে উনার ভবিষ্যৎ মানে কেন উনি বারবার এত মাথা গরম করে ফেলছেন, তার বড় কারণ হচ্ছে উনি 2020 সালে যখন বিজেপিতে জয়েন করেছিলেন, তো ভেবেছিলেন বিজেপি মনে হয় জয় জয়কার হয়ে যাবে 2021-এর বিধানসভাতে এবং উনি একটা ভালো পোস্ট পেয়ে যাবেন, হয় মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী নিশ্চিত। কিন্তু দেখা গেছে যে ওটা উনার হয়নি। শুধু উনার হয়নি না, ওনার পরিবারের যারা এমএলএ এমপি ছিলেন, চেয়ারম্যান ছিলেন কাঁথি মিউনিসিপ্যালিটিতে, ওনার ছোট ভাই, ওনার ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের এমপি ছিলেন, বাবা কাঁথির শিশিরবাবু কাঁথির এমপি ছিলেন, তারাও পরপর বিজেপির দিকে চলে যাওয়ার ফলে বিজেপি থেকে একমাত্র ওনার ভাই এখন সৌমেন্দু অধিকারী কাঁথির এমপি বিজেপির টিকিটে। এছাড়া কিন্তু উনি যা নন্দীগ্রামের বিধায়ক, আর কেউ ওনার বাড়ির রাজনীতিতে কেউ নেই বা তেমন পোস্টও কেউ নেই, উনারই একমাত্র বিরোধী দলনেতার পদ রয়েছে। এবং 2024-এ বিজেপি এক প্রকার বলা যেতে পারে যে উনার প্রতি পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন এবং উনার প্রতি খুব ভরসা রেখেছিলেন যে 2024-এ বিজেপি হয়তো পশ্চিমবঙ্গে একটা বিশাল ভোট পেয়ে যাবে এবং অনেকগুলো সিট পেয়ে যাবে। একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বিজেপি 2024-এ পশ্চিমবঙ্গ থেকে 35খানা সিট পাবেন। তো 2024-এর যে লোকসভা ভোটে প্রার্থী বাছাই থেকে মানে ভোটের স্ট্র্যাটেজি ম্যাক্সিমামটাই কিন্তু শুভেন্দু বাবু ঠিক করেছিলেন এবং দেখা গেছে 2024-এ গতবার মানে 2019-এর 18টা সিটের পরিবর্তে এবার সিট এসছে 12টা, তাও কয়েকটা খুবই কম মার্জিনে। একটু হয়তো টিএমসি যদি ওখানে খাটাখাটি করতো তাহলে ওই সিটগুলোও হয়তো হেরে যেতেন। তারপর পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, সব জায়গায় একের পর এক হারের পরে কেন্দ্রীয় নেতৃত্বের যে ওনার প্রতি যে একটা অগাধ বিশ্বাস ছিল, বিশেষ করে অমিত শাহজি, যে শুভেন্দু অধিকারী মনে হয় পশ্চিমবঙ্গে একজন বিশাল মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার মতো বিশাল নেতা একজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে একের পর এক ইলেকশনে হারার ফলে তো উনার যে শুভেন্দুবাবুর যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি যে কেন্দ্রীয় নেতৃত্বের যে আশা করেছিলেন শুভেন্দুবাবুর প্রতি, সেটা আস্তে আস্তে কিন্তু শিথিল হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার বুঝতে পারছেন যে শুভেন্দুবাবুর দ্বারা পশ্চিমবঙ্গে খুব একটা বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না। তার লেটেস্ট যেটা সব থেকে বড় হচ্ছে যে এই যে সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করে গেছিলেন যে 1 কোটি সদস্য গ্রহণ মানে সদস্য সংখ্যা গ্রহণ করতে হবে, তার ধারে কাছেও বিজেপি এখনো পর্যন্ত যেতে পারেনি এবং সেইটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যে একটা রাজ্য নেতৃত্বের উপর অত্যন্ত রুষ্ট বা অত্যন্ত বিরক্ত, সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের যারা রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বে এবং সুনীল বনসাল বা মঙ্গল পাণ্ডেরা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন। তো একের পর এক ইলেকশনে হারার ফলে শুভেন্দু অধিকারী কিন্তু গ্রাফ অনেকটা নিচের দিকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। প্রথমের দিকে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ভাবছিলেন যে শুভেন্দু অধিকারী
মানে গ্রাফটা যেভাবে হাইট ছিল সেটা কিন্তু অনেকটা নেমে গেছে। কেন্দ্রীয় নেতৃত্ব আর খুব একটা শুভেন্দুবাবুকে ভরসা করছেন বলে মনে হয় না। সুকান্তবাবু তো অলরেডি সভাপতির পদ উনি ছেড়ে দেবেন, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী তো হয়ে গেছেন। তো বিজেপি এখন কাকে সভাপতি করবে সেটা তো বিজেপিই জানে, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু এক প্রকার শুভেন্দুবাবুর যে ইমেজ ছিল বিজেপিতে, সেই ইমেজ কিন্তু অনেকখানি কমে গেছে। এবং আগামী দিনে আমার মনে হয় শুভেন্দুবাবু এটাও বুঝতে পারছেন যে 2026-এও বিজেপির কোনো, এখনো পর্যন্ত তো বিজেপির কোনো আশা কেউ দেখতে পাচ্ছে না। আমরা তো কেউ দেখতে পাচ্ছি না 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এবং যেভাবে উনি রাজনীতি করছেন, হিন্দুত্ব কার্ড খেলছেন, বা যেভাবে পলিটিক্স করছেন, বা অন্যান্য বিজেপি নেতারা যেভাবে পলিটিক্স করছেন, 2026-এও বিজেপির কোনো আশা আছে বলে মনে হয় না। তো এই কারণে আমার মনে হয় যে ওনার যে মানসিক যন্ত্রণা বা এই হতাশা থেকে উনি বারবার উত্তেজিত হয়ে পড়ছেন। তো আমার মনে হয় 2026-এর আগে ওনার এই ধরনের রূপ আরও দেখা যাবে। এবং আমার মনে হয় যে আগামী দিনে শুভেন্দুবাবুর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হবে। বিজেপির মধ্যেও যদি উনি কোণঠাসা হয়ে পড়েন তাহলে আর যাবেন কোথায়? কারণ অন্যান্য যারা নেতা রয়েছেন তারা কিন্তু আদি বিজেপি, তারা বিজেপিতে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবেন। তো শুভেন্দুবাবু টিএমসি থেকে বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতেও যদি কোণঠাসা হয়ে পড়েন তাহলে কিন্তু ওনার ভবিষ্যৎ, মানে আমি রাজনৈতিক ভবিষ্যৎ কথা বলছি, সেটা কিন্তু আগামী দিনে খুবই খারাপ হতে চলেছে আমার মনে হচ্ছে। কারণ আর 2026-এ যদি বিজেপির একটু সম্মানজনক আসন পায় তবু ঠিক আছে, আর যদি একদম চরম পরাজয় ঘটে তাহলে তো শুভেন্দুবাবুর ইমেজ বিজেপিতেও খুব খারাপ হয়ে যাবে। আর ইতিমধ্যেও শোনা যাচ্ছে যে বিজেপির যে এমএলএ সংখ্যা, সেখান থেকে 30 জন মতো শুভেন্দুবাবুর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। তারা শুভেন্দুবাবুর কাজে একদম স্যাটিসফাইড নয়। তো তারা যদি বিদ্রোহ ঘোষণা করে তো শুভেন্দুবাবুর উপর কিন্তু একটা বিশাল চাপ এসে পড়বে এবং বিজেপিতে এক প্রকার কোণঠাসা হয়ে যাবে। তো সেই হিসাবে শুভেন্দুবাবুর কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ, মানে রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অনিশ্চিত এবং খুবই খারাপের দিকে এগোচ্ছে। দেখা যাক আগামী দিনে ওনার কেমন পারফরমেন্স হয়, বা উনি কিভাবে নিজেকে আরও, মানে ওনার কদর বাড়াতে পারেন বিজেপিতে, বা ওনার ভবিষ্যৎ কি হতে পারে, রাজনৈতিক ভবিষ্যৎ ওনার কি হতে পারে, সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো, দেখতে পাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।